নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টে আপনারা তো দেখতেই পেলেন কতটা কাজ বাজে গিয়েছিল, তারপরে আবারও শুরু করে দিলাম আজকের প্রথম পার্ট থেকে আপনারা দেখেছিলেন যে ভিডিও শুরু করেছিলাম, যেহেতু একটা ভিডিও করলে কিন্তু প্রায় 1 ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে, তাই ভিডিওটা কেটে কেটে আমাকে আপলোডিং করতে হচ্ছে। বর্তমানে আপনাদেরকে আবারও শুরু করেছি। আপনাদেরকে ফার্স্ট পার্টে বলেছিলাম যে দালাল চক থেকে আবারও ভিডিও শুরু করবো। দেখুন ভিডিও শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও কিন্তু দালাল চক থেকে একদম বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম পর্যন্ত এবং স্টেশন পর্যন্ত কতটা কী কাজ বাজে এগুলো আজকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে আপডেট দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আগের ভিডিওটা কে কতটা সাপোর্ট করেছে আমি যেহেতু জানি, আজকে একটাই ভিডিও টানা ভিডিও করে নিচ্ছি আমি এবং কেটে কেটে আপলোডিং করছি, তাই আজকে আপনারা জানাবেন, যেহেতু আমি বলতে পারলাম না ভিডিওটা আগের ভিডিও কেমন সাপোর্ট করেছেন। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কিন্তু শুরু করেছি এই দালাল চক থেকে, এবং দালাল চকে সেই বিশাল আকার আন্ডারপাসিং পাশেও কাজ চলছে। কী কাজ চলছে সেটা আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে। এই হচ্ছে দালাল চকের ডবল ওয়াটার পাসিং এবং আন্ডারপাসিং। এটা পুরাতন এবং এটি নতুন। আর সামনে চলছে কিন্তু সিঁড়ির কাজ, নাকি সিঁড়ির কাজ চলছে। কদিন শুরু হয়েছে, কবে থেকে শুরু হয়েছে? আজ থেকে নাকি? দেখতে পাচ্ছি এখানে। তো এই সেই পুরাতন, এইটি হচ্ছে আন্ডারপাসিংটি হচ্ছে সব থেকে পুরাতন, এবং আন্ডারপাসিংয়ের পাশে দেখতে পাচ্ছেন এই যে নতুন রং করা আছে, এটা কিন্তু নতুন আন্ডারপাসিং, এবং এটা হচ্ছে আন্ডার ওয়াটার পাসিং। তো চলুন, দেখতে পাচ্ছেন নতুন যে দুপাশে দালাল চকের মানুষ যাতে দুপাশে পেরিয়ে আসতে পারে তার জন্য কিন্তু সিঁড়ির ব্যবস্থার কাজ চলছে, লাইভ কাজ আপনাদের কিন্তু দেখাতে পাচ্ছি। আর এই হচ্ছে সেই পুরাতন বন্ধুরা, পাতগুলি কিন্তু সাইডে সাইডে ফেলা আছে, দেখুন। আর এখান থেকে চকপাড়ি ঢুকতে জন্য পায়ে কিছুটা আর হেঁটে গেলে আবার শুরু করছি ভিডিও চকপাড়ির কাছে গিয়ে। আর এই সেই জায়গা ক্যানেল, দেখুন এই জায়গাটা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। ইতিমধ্যে আমি কিন্তু ঢুকলাম চকপাড়িতে, এবং চকপাড়িতে যে স্পিড বোর্ডগুলি সেইগুলো দেখতে পাচ্ছি। এদিকে কাজ বাকি আছে, এখান থেকে আবারও কাজ বাজ চলছে। স্পিড বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই স্পিড বোর্ডগুলি কিন্তু কাজ চলছে, এবং সামনেও কাজ বাজ চলছে। কী কাজ বাজ চলছে সেটা দেখব। এবং চকপাড়িতে দেখতে পাচ্ছি কাজ চলছে সামনেতে, এবং সামনে যে সকল কাজগুলি চলছে এই দেখতে পাচ্ছেন সাইডে এই তোমার হচ্ছে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু সামনের দিকে চলে সাইডের জমির ধার দিয়ে চলে যাচ্ছে। তার কারণে কিন্তু এই পাথরগুলো কিন্তু দাগ মারা হয়েছে, সেই দাগে কিন্তু আনা হচ্ছে এবং লাইনের এই সাইডে কিন্তু ফেলা হচ্ছে। সেটারই বোধহয় কাজবাজ চলছে। আমি সামনেও দেখছিলাম কাজবাজ চলছিল মহলডাঙ্গাতেও, আর এখানে দেখতে পাচ্ছি চকপাড়িতেও সেই কাজই চলছে। আর ইলেকট্রিকের তার কিন্তু দেখতে পাচ্ছি ময়নাপুর থেকে একদম চকপাড়ি পেরিয়ে চলে গেছে, প্রায় মনে হচ্ছে তার সম্ভব আশ্বিনকোটা অবধি পৌঁছে গেছে ইলেকট্রিকের তার। তো দেখতে পাচ্ছি। তো যাই হোক, ইলেকট্রিকের তার তো খাটানো হলো, লাইনও কমপ্লিট হলো, এবং শুধু অপেক্ষা শুধু জনগণ এই ট্রেনে চেপে বড় গোপীনাথপুর ট্রেনে চেপে বিষ্ণুপুরের দিকে রওনা দেবে। আর হাতে গোনার কয়েক মাস পরেই বা জানুয়ারি মাসের। দেখুন চকপাড়িতে আছি, চকপাড়ি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে সিঁড়ির কাজ, এখানে কাজ বাজ চলছে, এবং এগুলি যে আন্ডার পাসিংয়ের গার্ডার ব্রিজের রং করা রঙও হয়ে গেছে। এই বোর্ডটা কবে এসেছিলো কাকা? আজকে কোথা থেকে আসলো? বড় গোপীনাথপুর থেকে। দেখতে পাচ্ছেন এখানে কাজ বাজ চলছে। আর এই সেই বাড়ি যেটি লাইনের সামনে পড়েছিল অর্ধেকটা ভাঙা পড়েছে। হ্যাঁ, কি কাজ চলছে এখন দাদু? হ্যাঁ, কি কাজ চলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চালিয়ে যাও। দেখতে পাচ্ছেন চকপাড়িতে মানুষটা কিন্তু মন দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কাজবাজ চলছে। দেখুন এখন কিন্তু লাইন সম্পূর্ণভাবে চেকিংয়ের কাজ চলছে। দেখতে পেলেন, আপনাদেরকে দেখাতে পাচ্ছি যারা কন্ট্রাক্টর নিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন চেকিংয়ের কাজ চলছে। এখন বর্তমানে কিন্তু প্রায় আমি রামদিয়া বা
পানোয়া রোডের কাছে চলে এসেছি, পানোয়া রোডের প্রায় কাছাকাছি। আর এখানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কাজবাজ চলছে, সেই এক্সট্রা পাথর বা মাটি যেগুলি ধস খেয়ে গেলেও সামনের দিকে ওঠানো চলছে। এই দেখুন দেখুন এইদিকে পানোয়া রোডের যে কাছে রোডের কাজ হচ্ছে পানোয়া রোড, আর এ হচ্ছে সিঁড়ি। এখানে সিঁড়িগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর সাইডে সাইডে কিন্তু কাজবাজ চলছে, অনেক অনেক জায়গায় কাজবাজ চলছে। যেগুলি দেখতে পাচ্ছেন পাথরগুলি সাইড দিকে নেমে গেছে বা ধস খেয়ে গেছে, সেগুলি কিন্তু রেলের এই সাইডে সাইডে কিন্তু তোলা হচ্ছে। আমি চলে এসেছি কিন্তু সেই রামদিয়া এবং পানোয়া রোডের কাছে, পানোয়া রোড সেই রোডের কাছে চলে এসেছি। সামনে গিয়ে দেখায় সেখানে কিছু কাজবাজ চলছে কি না, এবং লাইনের তার কিন্তু পৌঁছে গেছে আমার যতটা সম্ভব। প্রায় বড় গোপীনাথপুর মনে হচ্ছে যতটা সম্ভব ঢুকে গেছে লাইনের তার। এবং লাইনের তার সম্পূর্ণভাবে কাজ মানে কমপ্লিট নয়, এখানে টার্ন করা হয় না তারগুলি, সেই তারগুলি টার্নিংয়ের কাজ চলছে এবং ফিটিংয়েরও কাজ চলছে অনেক অনেক জায়গায় দেখলাম। এবং আশিনকোটাতে আপনাদেরকে বন্ধুরা মহলডাঙ্গাতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর দেখুন ভিডিও কোয়ালিটি হয়তো একটু অন্যরকম আসতে পারে, রোদের জোর প্রচুর। পানোয়া রোডের সামনে ইতিমধ্যে ইলেকট্রিক বক্স এসে পৌঁছালো, গাড়ি করে নিচে থেকে পানোয়া রোডের সাইড থেকে নিয়ে এসে এই সামনে এসে নিয়ে আসা হচ্ছে। দেখুন পাওয়ার বক্সগুলি যেগুলো আপনাদেরকে গুহাট স্টেশনে দেখেছিলাম, সেই বক্সগুলি। রামদিয়া পানোয়া রোড, আর এখানে চলছে রেল গেটিংয়ের কাজ, দুপাশেই চলছে। আর এই হচ্ছে সেই পুরাতন বন্ধুরা পাতগুলি, এগুলো এখানে জমিয়ে স্টকে রাখা হয়েছে। দেখুন এইদিকেও কাজবাজ চলছে। ইলেকট্রিকের তার দেখতে পাচ্ছি আমার যতটা সম্ভব বড় গোপীনাথপুর অবধি পৌঁছে গেছে আমার মনে হচ্ছে। আর সামনে দেখতে পেলেন পাওয়ার বক্স এসে মানে ইলেকট্রিকের বক্সগুলি এসে ইতিমধ্যে আসছে। আর দেখুন এখানেও কাজবাজ চলছে, এখানেও দেখছি কিছু একটা কাজ চলছে। এখানে কী কাজ চলছে দাদা? लिखार काज IMP के काज चल रहे हैं। कब से? 4 रोज हुआ हैं? 3 तारीख से। 3 तारीख से आप ही कर रहे हो? अकेले? नहीं 2 दिन है। अच्छा अच्छा ठीक है। ये जो लिखा है क्या है जरा समझाएगा? ये हो गया लाइनिंग का तार का जो होता है ना, हाँ वोल्टेज का होता है वो दोनों ऊपर वाला और हाँ। नीचे वाला। अच्छा और ये 3.21 है ना, हाँ ये हो गया इसका अच्छा फैक्ट्री का। ठीक है। इसके साथ जो से आप लिख रहे हो? जी हाँ। अच्छा ये हो गया, ये इसका लेवल हो गया RL फैक्ट्री का लेवल बराबर में है यहाँ पर। और ये दूरी हो गया यहाँ से फैक्ट्री का, यहाँ से यहाँ तक ये दूरी हो गया। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো ছোটো বড়ো অনেক কাজই চলছে। বর্তমানে আমি এসে পৌঁছেছি প্রায় আশিনকোটা এখান থেকে, আর 10 মিনিট লাগবে যেতে। পানোয়া রোড পেরিয়েছি। আর এখানে কিন্তু অনেক কিন্তু ছোটো বড়ো অনেক কাজই চলছে, যেগুলো আপনাদেরকে দেখাতে বলেছি বা অনেক কাজ দেখাতেও পারিনি, কারণ মোবাইলটা প্রচুর গরম হয়ে যাচ্ছে। তার কারণে আমি কিন্তু বেশি জিনিস দেখাতে পারছি না। সামনে কিছু একটা আসছে বা তার ফিটিংয়ের কাজ চলছে। এখানে আশিনকোটা প্রায় ধুকতে হয়ে গেছি আমি, সামনে গিয়ে দেখাচ্ছি। আর মাঠে চলছে কিন্তু চাষিরা, মাঠে প্রচুর লোক এবং চাষিরা আলু লাগানোর যেহেতু সিজন, অনেক জায়গায় দেখছি আলু লাগানো চলছে, অনেক জায়গায় আলু লাগানো হয়ে গেছে। যাই হোক আশিনকোটা প্রায় ধুকতে হয়ে গেছি। আর সামনে আসছে একটি ইলেকট্রিকের বা নানা কী সব কাজবাজ চলছে, তারই একটি গাড়ি আসছে। আপনাদেরকে সামনে চলেই যে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর ভিডিওতে আজকে প্রায় বড় গোপীনাথপুর এখান থেকে 2 কিলোমিটার আশিনকোটা থেকে। চলুন তাহলে হেঁটে হেঁটে আমি এখনও আশিনকোটা ঢুকতে এখান থেকে আর কিছুটা টাইম লাগবে। আজকের ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরপরে আসবে পরে ভিডিওতে। থার্ড পার্ট দেখি কতটা দিতে পারি। চলুন তাহলে ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও লাইক করছেন অবশ্যই কী করছেন বস, একটি করে লাইক তো করে দিন। দেখুন আমি যখন এইছিলাম এগুলো কিন্তু সিঁড়ি করা ছিল না, বর্তমানে দেখুন কত সুন্দর রং করে কিন্তু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন। আর সামনে আসছে ইলেকট্রিকের কাজ চলছিল বা চেঞ্জিংয়ের যেগুলো মানে কোথায় কিছু গোলমাল আছে নাকি সেটাই দেখার কাজ বা চলছে। সামনে দিকে আসছে কিন্তু লোকো ইঞ্জিন, দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। রেল ইঞ্জিন বর্তমানে আসছে সামনের দিকে দেখায়। দেখুন সামনের দিকে আসছে কিন্তু যে তার ফিটিংয়ের যেসব কাজবাজগুলো হয়েছিল তারই চেক করা চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পাচ্ছি বর্তমানে চলছে ইঞ্জিন দিয়ে করে তারের কাজ, তার ঠিক আছে নাকি সেটি চেকিংয়ের কাজ চলছে। সামনে দেখতে পেলেন ইঞ্জিনটি পেরিয়ে গেল, সেটি কিন্তু চেক করা চলছে।
যে ইলেকট্রিকের তারগুলি ঠিকঠাক ফিটিং হয়েছে কি না, বা কোথাও কিছু হয়েছে বা কোথায় কিছু বাড়তি কাজ বাকি আছে কি না সেটারই চেকিং চলছে। উপরে উঠে আপনাদেরকে দেখাতে পারলাম সেই ইঞ্জিনটা বর্তমানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর চেকিং চলছে এখন, দিন রাত মানে প্রতিদিন চেকিং চলছে, মানে এত চেকিং চলছে মানে কথার বাইরে। এর আগেও অনেকগুলো দেখলাম যে চেকিং গাড়ি এই ছিল, যেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। মোবাইলটা গরম হয়ে যাওয়ার কারণে মোবাইলটা মানে এতটাই হিট হয়ে যাচ্ছে, মানে ভিডিও আটকে যাচ্ছে, তাই দেখাতে পারলাম যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আসিন করে ঢুকতে হয়ে গেছে আসবে। দেখুন এখানেও কিন্তু বড় গোপীনাথপুরে কয়েকদিন আগে মালগাড়ি ঢুকেছিল, সেই মালগাড়িতে এখান থেকে কিন্তু পাথর আনলোডিং করা চলছিল। সেই পাথর দেখতে পাচ্ছেন এখানে, মানে এক্সট্রা এই রেলের এই সাইডে চলেছিল, সেই পাথরগুলো কিন্তু এই সাইডে কিন্তু উঁচু করা চলছে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আসিনকোটার সামনে গিয়ে আবারও ক্যামেরা অন করব। বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আসিনকোটা ঢোকার আগে আবারও দেখাচ্ছি, কারণ এখান থেকে কিন্তু মালগাড়ি পাথরগুলো শুরু হয়েছিল। এই বিশাল আকার মালগাড়ি এই ছিল। জাস্ট দেখুন দুপাশটা অসাধারণ লুক। দেখুন বর্তমানে এসে পৌঁছালাম কিন্তু সেই আসিনকোটাতে। আর আসিনকোটা দেখাতে পাচ্ছি সেই রেল গেট, দেখুন অটো রেল গেট, আর পাশে সেই শ্মশান। আর এখানে সিঁড়ির কাজ তো হয়েই গেছে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখানে চলছে অটো রেল গেটিংয়ের সেই কাজের ফিটিংয়ের কাজ। আর সামনে চলছে কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ। গোপীনাথপুর ঢুকতে হয়ে গেছি। ইলেকট্রিকের তারের কাজ তো চলছে। আর সামনে যে পড়ে থাকা যে এক্সট্রা মাটি, মানে ধস খেয়ে গেলো, সেই মাটিগুলি উপর দিয়ে তোলা হচ্ছে। দেখুন বর্তমানে কিন্তু জেসিবি করে তোলা হচ্ছে। দেখুন এক্সট্রা যে মাটি, সেই মাটিগুলো কিন্তু বর্তমানে তোলা হচ্ছে। আমি এখন আছি বর্তমানে রুইদাসপাড়া ঢোকার আগে, বড় গোপীনাথপুর রুইদাসপাড়া ঢোকার আগে। আবারও শুরু করলাম, অনেকটাই হাঁটছি। গোলা পায়ে শুকিয়ে গেছে, জলের দেখা নাই, দূর দূরান্ত পর্যন্ত জল পর্যন্ত খাওয়া হয়নি এখন পর্যন্ত। যাই হোক গোলা পুরো শুকিয়ে গেছে, মানে জল খেতে হবে বন্ধুরা। দেখুন এই হচ্ছে যে স্পিড বোর্ডগুলি বা নাম্বারিং বোর্ডগুলি, সেগুলি কাজ চলছে। ইন নামানা দেখতে পাচ্ছেন কাজ চলছে। আর সামনে ধস খেয়ে যাওয়া মাটি অনেক জায়গায় তোলা হচ্ছে। অনেক কাজ আমি দেখাতে পারছি না আপনাদেরকে, বারে বারে যে বলছি যে কারণটার জন্যে। তো যাই হোক বড় গোপীনাথপুর পায়ে ঢুকে গেছি। বড় গোপীনাথপুর ঢুকে আজকের মতো সেকেন্ড পার্ট শেষ করব। পরে থার্ড পার্ট যাই না, দিতে পারবো কি পারবো না। দিতে পারি তো ভালো, কারণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। সেই ময়নাপুর থেকে হাঁটতে লেগেছি, আজ বড় গোপীনাথপুর পায়ে ঢুকে গেলাম। হ্যাঁ পায়ে বন্ধুরা 12 কিলোমিটার হেঁটে এলাম আমি বন্ধুরা। 12 থেকে 13 কিলোমিটার হেঁটে বড় গোপীনাথপুর অব্দি এসে এখন পর্যন্ত পৌঁছালাম। তারপর দেখি যদি পারি তো বানাবো, নইলে তো বন্ধুরা অন্যদিন এসে আবার যে দমদমা থেকে বলেছিলাম যে আপডেট দেবো, সেটা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি পারি তো, নইলে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখুন এখানে স্লিপার কত উঁচু দেখুন, আর নিচে কত গ্যাপ দেখুন। জাস্ট একটু দাঁড়িয়ে দেখাই, দেখুন নিচে পাথরই নেই। এই দিকটা দেখুন কত গ্যাপ দেখছেন, কত হাইয়ে। এই দিকটা দেখুন, সামনে কাজবাজ চলছে। কিছুদিন আগে যে মালগাড়ি ঢুকেছিল বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মে পাথর ফেলার জন্যে, সেই প্ল্যাটফর্মে এই দেখতে পাচ্ছেন পাথরগুলি ফেলা হয়েছিল, সাইড দিয়ে সরে গেছিলো। সেই পাথরগুলো সাইডে সাইডে উঁচু করা চলছে, দেখতে পাচ্ছেন এই এরকম মতনই উঁচু করা চলছে দুপাশে। চলুন একবারে এরপর সামনে গিয়ে ভিডিও শুরু করব এবং ভিডিও শেষ করতে হবে, কারণ আমার গলা শুকিয়ে গেছে, জল খেতে হবে বন্ধুরা। এরপর মানে এত রোদ, মানে এটা গরমকাল, শীতকাল বলে তবু সহ্য করা যাচ্ছে। গরমকাল হলে কত জায়গায় বসে বসে আমাকে ভিডিওটা করতে হতো। যাই হোক শীতকাল হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার কারণে অতটাও কষ্ট হচ্ছে না হাঁটতে। তাহলে চলুন সামনে কাজবাজ চলছে, এই পাথরের কাজবাজ চলছে, পাথরগুলি তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লাইনের মাঝে পাথর পড়ে আছে, সেই পাথরগুলি টেনে সাইড দিকে করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সিপাগুলো উঁচু, এগুলো উঁচু নয় বন্ধুরা, এগুলো কিন্তু তোলা হচ্ছে। এর সামনে হাইড্রোলিক মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু তোলা হচ্ছে স্লিপারগুলো। আমি ভাবলাম যে স্লিপারগুলো পাথর পড়ে না, কিন্তু স্লিপারগুলো বন্ধুরা যেহেতু অনেক জায়গায় নিচু হয়ে গেছে, তার জন্য এগুলো হাইড্রোলিক লাগিয়ে কিন্তু লাইনটা উপর দিয়ে উঁচু করা হচ্ছে। আমি ভাবলাম যে পাথরগুলো হয়তো পড়ে নেই সাইডে। এই দেখুন বুড়ি কালীতলাতে কিন্তু এখানে বোর্ড নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই বুড়ি কালীতলা রুইদাসপাড়া ঢোকার যে রাস্তা, ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, এই ঢালাই রাস্তা হয়েই যে ঢুকবে সিঁড়ি থেকে নেমে আপনাদেরকে একদম দেখায়। এখানে সিঁড়িটা রং করা হয়নি, কাজ চলছে।
আন্ডারপাসিংটা রং করা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই দেখুন সামনে সাইডিংয়ের কাজ চলছে। এই হচ্ছে গাটার ব্রিজ, বড় গোপীনাথপুরে ফার্স্ট গাটার ব্রিজ। দুপাশে করা হয়েছে সিঁড়ি, এই পাশে একটা এই পাশেও একটা। কি কাজ চলছে? হ্যাঁ ঠিক করে কাজ। রং কবে হলো? রং সামনে অবধি। এখন কি কাজ চলছে? ফিনিশিংয়ের কাজ। ঠিক আছে, কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যেটা বলেছিলাম যে ইলেকট্রিকের তার ময়নাপুর থেকে সোজা কিন্তু পৌঁছে গেছে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম, সেটাই ঠিক হলো। যাই হোক, খুশির আপডেট। হাতে মাত্র আর 21 দিন টাইম। দেখা যাক 21 দিন টাইমের মধ্যে বড় গোপীনাথপুর পর্যন্ত কি হয়। দেখি প্ল্যাটফর্মের কাজ চলছে নাকি, প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ হচ্ছে নাকি। ঢালাইয়ের কাজটা আর ছাউনির কাজ বাকি আছে। আর স্টেশনের কাজ তো 2-3 দিনের মধ্যেই রং টং শুরু হয়ে যাবে, প্লাস্টার তো চলছেই। তো যাই হোক, দেখা যায় 21 দিন হাতের টাইম আছে। 21 দিন আপনাদের যে ডেট বলেছিলাম, কারেন্ট ডেট মিললো কি মিললো নি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ রয় অফিসিয়ালি কিন্তু প্রোভাইড আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরে এবং কষ্ট করে আপনাদের জন্য এই আপডেট তুলে ধরছে। এখন পর্যন্ত জল পাইনি বন্ধুরা। রুইদাস পা দেখতে পাচ্ছি, একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, জলের ট্যাঙ্কি দূর থেকে। ওখানে জল খেয়ে আবারও ভিডিও শুরু করব। জল খাই বন্ধুরা, মানে সেই ময়নাপুর থেকে হাঁটতে লেগেছি, জল আর পাইনি কোথাও। মাঠে জল রয়েছে, অনেকটা হেঁটে যেতে হবে, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। নেমে পড়ি, হাঁটতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। ময়নাপুর থেকে হেঁটে আর বড় গোপীনাথপুর ঢুকেছি। চলুন জলটা খাই, খেয়ে আবারও শুরু করব। তো জল খেয়ে আবার শুরু করলাম ভিডিও। দেখুন এই হচ্ছে রুইদাসপাড়া সেই গাটার ব্রিজ। গাটার ব্রিজে রং চলছে, রং করার কাজ চলছে দেখতে পাচ্ছি। আর কাজ বাজ চলছে, চলুন উপর দিয়ে যাওয়া। তো গাটার ব্রিজ থেকে আপনাদেরকে দেখাতে পারলাম ভিডিও। আর প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছি। আর এইগুলো আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়ে গেছিলো ডে 10। তো ডে 10 সরি বন্ধুরা, ওভারব্রিজ বলা হয়ে গেছিলো। ওভারব্রিজের কাজ চলছে, কিন্তু ডে 10 চলছে। ডে 10-এর সে কাজগুলি চলছিল, তো আপনাদেরকে ভুল বলা হয়ে গেছিলো। তো দেখুন, তো যাই হোক, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর পুরাতন যে পাতগুলি ছিল সেগুলো কিন্তু সাইড দিকে অনেক জায়গায় আপনাদেরকে সেই প্রথম থেকে দেখিয়ে আসছি, সাইডে ফেলা হচ্ছে। চলুন, প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে দূর থেকে। সামনে গিয়ে দেখায় আপনাদেরকে। এই মতো বন্ধুরা জল খেলুম এবং জল ভরে নিলুম, মানে সেই তবে একটু এনার্জি এলো গায়েতে যে কখন ময়নাপুর থেকে হাঁটতে লেগেছি, বড় গোপীনাথপুরে এসে জল পেলাম রুইদাসপাড়াতে সরকারি টিউবওয়েলের জল খেয়ে। এখন শুরু করেছি আবারও ভিডিও। তো দেখি ইলেকট্রিকের তারের কাজ তো দেখতে পাচ্ছি। আর এদিকে ইলেকট্রিকের যে এগুলি ছিল, ইলেকট্রিক খুঁটিগুলি, সেগুলো এদিকে গাড়া হচ্ছে। আর একটি লাইন কিন্তু ক্লিয়ার করা হলো। দেখা যায় হাতে মাত্র 21 দিন টাইম। যদি পারি তো আমি 25 তারিখে আপনাদেরকে বলেছিলাম 25শে ডিসেম্বর জনগণের জন্য খুলে দেওয়া হবে রেল লাইন। সেদিন আমি আসার চেষ্টা করব যদি পারি তো, তাহলে অবশ্যই দেখাবো আপনাদেরকেও। প্ল্যাটফর্ম ঢোকার মুখে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হয়েছে, মাটি ভরাট করা দেখতে পাচ্ছেন, মাটি ফেলা হয়েছে এইদিকে। মাটি ভরাটের কাজ চলবে। দেখি প্ল্যাটফর্মের কাজ কি চলছে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম ছাউনির কাজ এবং রং টঙের কাজ চলছিল, দূর থেকে দেখেছি। সামনে গিয়ে দেখায় আপনাদেরকে। আর টিকিট কাউন্টারের কাজ বাজ দেখাবো আজকে আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন। আজকের ভিডিও বা শেষ করব। দেখতে পাচ্ছেন এখানে স্লিপার, অনেকে বললেন যে নিচে স্লিপ পাথর করে। তো এই পাথরগুলো বন্ধুরা হাইট করা হয়েছে। রেল লাইনটা অনেক জায়গায় উঁচু, অনেক জায়গায় নিচু কারণে কিন্তু অনেক জায়গায় হাইট করতে হচ্ছে হাইড্রোলিক দিয়ে। দেখাতে পাচ্ছি প্ল্যাটফর্মে। চলুন প্ল্যাটফর্মে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে নাকি সেটাই দেখি, কারণ হাতে মাত্র 21 দিন টাইম, ঢালাইয়ের কাজ বেশি দিন যাবে না। আর আপনাদেরকে আগের ভিডিওতে মালগাড়ি ঢুকেছিল বড় গোপীনাথপুরে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। কমে যাই আর দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি ছাউনিগুলি কাজ হয়ে গেছে এবং সাইডে যে টালি বসানোর যে কাজ, সেই টালিগুলো কিন্তু বসানোর কাজ চলছে। এরপর এইগুলি বসানো হয়ে গেলে কিন্তু এই সাইডগুলো আর 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে প্ল্যাটফর্মটা দুদিকে। ওইদিকে মাটি ভরাট কাজ করে সমান করা হয় না, এই দিকটা সমান করা হয়েছে। এই দেখুন
এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ছাউনিগুলি হচ্ছিল, বিশাল আকার বড় ছাউনি। আর ঢালাই আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু চালু রাখার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মটা বেশিরভাগ গুরুত্ব দিচ্ছে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বর্তমানে এই প্ল্যাটফর্মটাকে এখন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এখানে ছাউনিগুলো রেডি হচ্ছে, এবং যে স্লিপ পাথরগুলি দেখতে পাচ্ছেন এইগুলি বিছানো মানে বসানোর কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন টালিগুলি বসানোর কাজ চলছে এবং ছাউনি করা চলছে। দেখি সামনে গিয়ে দেখায় আপনাদেরকে। এই দেখুন এখানে চলছে কিন্তু সেই স্লিপ পাথর, মালগাড়ি করে পাথর হয়েছিল, সেই পাথরগুলি কিন্তু এই মতো জেসিবি করে এই সাইডে ফেলা হচ্ছে। ভাবা দিঘিতে দেখবেন আপনাদেরকে দেখিয়েছিলাম, তাকে আজকে কিন্তু বড় গোপীনাথপুরে পেয়ে গেছি। তো কেমন আছেন? ভালো আছি। কি কাজ চলছে এখন? এই তো ফিনিশিং এর কাজ চলছে, এই মাসে চালু করব রেল লাইন। আচ্ছা, 25শে ডিসেম্বর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথম মানে 1 নম্বর প্ল্যাটফর্মটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বরটা মোটামুটি 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। বর্তমানে চলছে কি স্লিপার ফাইটিং করা? প্যাকিং, লিফটিং, লাইন ফিনিশিং। আচ্ছা ঠিক আছে। প্যাকিং, অ্যালাইনমেন্ট, লিফটিং। আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে কি খবর? ভবাদিঘির কি খবর ওইদিকে? আবার শুরু হবে এবার। কতদিন মোটামুটি আন্দাজে? মোটামুটি 15 দিন পরে। 15-20 দিন পর কাজ শুরু হবে এদিকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসি তাহলে। তো আপনাদেরকে ভাবা দিকে ভিডিওতে দেখেছিলাম যে লোকোমোটিভ ছিলেন আগেতে, তাকে পেয়ে গেলাম ইতিমধ্যে, তার খবর আপনাদেরকে দিতে পারলাম। আর এখানে চলছে কিন্তু সে ছাউনির কাজ। বর্তমানে আপনাদেরকে দেখাই 1 নম্বর প্ল্যাটফর্ম চালু করার জন্য দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ, সাইড ঢালাইয়ের কাজ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই সামনে এইগুলি ঢালাইয়ের কাজ হয়ে যাবে, এবং বসার যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, বসার জায়গাগুলি, আর দেখতে পাচ্ছেন ছাউনির কাজও কমপ্লিট। দেখুন সামনেতে জাস্ট অপূর্ব দৃশ্য। 25শে ডিসেম্বর আপনাদেরকে কথা দিয়েছিলাম ট্রেন চলবে, অবশ্যই চলবে, তার জন্য একটি করে লাইক চাই। চলুন এরপর সম্পূর্ণ টিকিট কাউন্টারগুলো দেখানো যাক, কোনখানে কি টিকিট কাউন্টার হয়েছে। আর ছাউনি কাজ তো চলছেই দেখতে পাচ্ছি, এবং বসার যে সেটগুলি সেগুলো তৈরির কাজ চলছে। দেখুন দেখতে পেলেন লাইনের পাশে এবং সেটগুলি দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্ল্যাটফর্মটা এখন যেহেতু সেটটা কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, হাতে গোনা আর 21 দিন টাইম। আর পানীয় জলের ব্যবস্থারও সেইটা সুবিধা চলছে, সামনে কাজবাজ চলছে। এবং এইদিকে দেখতে পাচ্ছেন 1 তলা, 2 তলা, 3 তলা, টোটাল 3 তলা দেখতে পাচ্ছেন দূর থেকে। সামনে না গেলে বুঝতে পারবেন না আপনারা, সামনে গেলে বুঝতে পারবেন। এবং ধামাকাদার কিন্তু কাজবাজ চলছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, 21 দিন হাতে টাইম আছে। তো চলুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক, কাজবাজ কি চলছে সেটাই দেখব। দেখুন পানীয় জলের কলগুলি, ট্যাপগুলির ব্যবস্থা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুরে। আর এইখানে হয়েছে সেই সেটের জায়গাগুলি দেখতে পাচ্ছেন। সামনে যাই, আজকে ভিতরে ঢোকার চেষ্টা করব, ঢুকে দেখানোর চেষ্টা করব যে কোনটা কী রুম হচ্ছে না হচ্ছে। সামনে যাই, দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাতে পাচ্ছি আজকে টিকিট কাউন্টার। এই দেখুন এই নিচের তলা, 2 তলা, এবং প্লাস্টারের কাজবাজ চলছে সামনেতেই দেখতে পাচ্ছেন, প্লাস্টারের কাজবাজ চলছে। যাই সামনে গিয়ে দেখাই যদি ঢুকতে পারি। তো হচ্ছে স্টেশন ঢোকার যে টিকিট কাটার পর লাইন ঢোকার রাস্তা, বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। 1 নম্বর সেট কিন্তু প্রায় কিছুদিনের মধ্যে ফুল রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেখুন দূর থেকে দেখাতে পাচ্ছি টিকিট কাউন্টারগুলি, যেগুলির কাজবাজ চলছে এবং রং টং করা চলছে। চলুন সামনে যাই, সামনে গিয়ে দেখাই আপনাদেরকে। আর এখানে কিছু কাজবাজ চলছে বর্তমানে দেখাতে পাচ্ছি আপনাদেরকে। বাইরে থেকে কাজ চলছে, আর এই দিয়ে ভিতর দিয়ে রং হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটবে। আর এই হচ্ছে বড় গোপীনাথপুরের, দেখতে পাচ্ছেন উল্টো হয়তো আসবে, দেখতে পাচ্ছেন স্টেশনের বোর্ডটি কিন্তু সেটা চলে গেছে। চলুন আরও রুম দেখায় আপনাদেরকে। ইতিমধ্যে প্রাইমার হয়েছে এবং ইলেকট্রিকের যে বোর্ডগুলি সেগুলির কাজ চলছে। এই দেখুন বাইরেতে দেখে প্লাস্টার হচ্ছে, আর ভিতরে রং চলছে। দেখুন এই সরি বন্ধুরা, প্রাইমার হচ্ছে। নানান রুম আছে, গাদা রুম। এ হচ্ছে বাথরুম।
চলুন উপর থেকে দেখাই আপনাদেরকে উপরে কি চলছে। উপরে কাজবাজ চলছে, বেশিরভাগ দুতলাতেই চলছে। সেরকম কিছু হয়নি, একতলাতেই বেশিরভাগ গুরুত্ব দিচ্ছে, যেহেতু 25শে ডিসেম্বর আপনাদেরকে বলেছিলাম রেল চলবেই, তার জন্য দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই আমি টপ ফ্লোরে এলাম, দেখুন টপ ফ্লোর থেকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ছাদের দৃশ্য, আপনাদেরকে অনেকবার বলেছি উপর থেকে দেখাবো ভিউটি, জাস্ট দেখুন। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। সেই দালাল চক থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত আজকের এই ভিডিও কেমন লাগলো সকলেই বলবেন। আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি বড় গোপীনাথপুরের স্টেশনের ছাদে উঠে, আজকে ছাদ থেকে ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে আজকের ভিডিও আবারও দেখা যাক। তোমার হচ্ছে বড় গোপীনাথপুর রাস্তার ওপাশ থেকে একদম দমদমা পর্যন্ত কত কি কাজবাজ এগিয়েছে সেটারই ভিডিও থার্ড পার্ট যদি দিতে পারি তো ভালো। সেই সকাল থেকে হাঁটছি বন্ধুরা 10টা থেকে, আর বর্তমানে টাইম পাই 1টা বাজতে চললো। চলুন তাহলে ভিডিও শেষ করা যাক। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে থার্ড পার্টেতে। সেকেন্ড পার্ট কেমন লাগলো জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে, থার্ড পার্ট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।